সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বদলি বর্তমানে অনলাইনে সম্পন্ন করা হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন বদলি শুরু হবে মর্মে একটি পরিপত্র জারি হয়েছে এবং এই অনলাইন বদলি কখন কিভাবে বদলি হবে এবং এই বদলি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর দেখেন এই বদলি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে অন্ত উপজেলার মধ্যে। দেখেন, এই পরিপত্রে কি বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা বা থানা অর্থাৎ একই উপজেলার মধ্যে বা থানার মধ্যে বদলি আবেদন শুরু হবে, যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত 14 জানুয়ারি 2025 এই চিঠিটা জারি করা হয়েছে। তাহলে এই বদলি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? দেখেন, এটা শুরু হবে 20 জানুয়ারি 2025 এবং শেষ হবে 10 ফেব্রুয়ারি 2025 এবং এই বদলি প্রক্রিয়ায় দেখেন কি কি কার্যক্রম রয়েছে এবং এর যে সময়সূচি কিভাবে বন্টন করা হয়েছে। দেখেন, জানুয়ারির 20 তারিখ থেকে জানুয়ারি মাসের এই যে জানুয়ারি 20 থেকে জানুয়ারি 24 তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন এবং জানুয়ারির 25 তারিখ থেকে একদিনের জন্য সহকারী শিক্ষকগণদের আবেদন যাচাই করবেন শুধুমাত্র 25 তারিখ প্রধান শিক্ষকগণ। তারপর 26 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারগণ যাচাই সম্পন্ন করতে পারবেন এবং শুধুমাত্র থানা শিক্ষা অফিসার 30 জানুয়ারি হতে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত তাদের আবেদন যাচাই বাছাই করে অগ্রায়ন করবেন এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2025 তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন হবে। অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এই বদলির কার্যক্রমটি সম্পন্ন করবেন ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে। এই হচ্ছে তাদের বদলির সময়সূচি এবং কি কি শর্ত রয়েছে। শর্ত হচ্ছে শিক্ষকগণ সর্বোচ্চ 3টি বিদ্যালয়ের পছন্দ অনুসারে আবেদন করতে পারবেন। তার মধ্যে যদি কোনো সহকারী শিক্ষক 1টি বা 2টি বিদ্যালয়ে বাছাই করেন তাতে কোনো সমস্যা হবে না এবং মনে রাখতে হবে যাচাইকারী কর্মকর্তা বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে 10 অক্টোবর 2023 তারিখেতে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, এই বদলি নির্দেশিকা অনুসারে কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। তাহলে আপনারা এই যে 10 অক্টোবর 2023 তারিখের যে বদলি নীতিমালা, এই নীতিমালায় কি আছে তা দেখে নেবেন আমার এই ভিডিওটি এবং আপনারা সেই ভিডিও দেখে বা সেই নীতিমালা পড়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা আবেদন করবেন। এবং এখানে আরও বলা হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন এবং যাচাই পূর্বক প্রেরণকৃত যে আবেদনপত্র তা আর পরবর্তীতে ফেরত বা গ্রহণযোগ্য কোনো আবেদনই করা যাবে না এবং যাচাইকারী কর্মকর্তা বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় হতে 10 অক্টোবর 2023 তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2023 অনুসারে আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। যেহেতু আপনারা এই আবেদন প্রক্রিয়া 2023 সালের 10 অক্টোবর জারিকৃত পরিপত্র অনুসারে করবেন, সেহেতু সেই পরিপত্রে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে অবশ্যই সেই সব ডকুমেন্ট দেখে সেই যে আবেদন প্রক্রিয়া যেসব কারণ উল্লেখ করা হয়েছে তা উল্লেখ করে আপনারা আবেদন করবেন বদলির অনলাইন প্রক্রিয়ায়। এবং বলা হচ্ছে, দেখেন, উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। আপনার যে পছন্দ অনুযায়ী বদলি হয়ে যাবে তার কিন্তু নিশ্চয়তা নেই। তবে একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে কোনোরূপ হাতাহাতি ছাড়া নির্বাচিত করা হবে বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অবহিত করা যায়। তারপরে বলছে, এমতাবস্থায় উল্লিখিত সময়সূচি এবং শর্ত সাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত উপজেলা বা থানা অর্থাৎ একই উপজেলা অথবা একই থানার মধ্যে অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই হচ্ছে 14 জানুয়ারি 2025 তারিখের যে অনলাইন বদলি প্রক্রিয়া তার চিঠি। এখন প্রশ্ন হচ্ছে আমরা অনলাইন প্রক্রিয়ায় আবেদন করব কিভাবে। তার জন্য প্রত্যেকেই আপনারা আপনাদের যে আইপিএমএস এর যে আইডি পাসওয়ার্ড আছে তা দিয়ে আপনারা আইপিএমএস এ লগ ইন করবেন। যখন লগ ইন করবেন বাম দিকে দেখেন ড্যাশবোর্ড পাবেন, এখানে দেখেন লেখা আছে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা। এই যে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে বদলির আবেদন, এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন এখানে আপনারা বদলির কার্যক্রম জন্য বদলি আবেদন করতে পারবেন। কিন্তু এখন আর আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি, 20 তারিখ থেকে তারা সার্ভার খুলে দেবে। তার জন্য তারা বলছে বদলির আবেদন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে, বদলির আবেদন জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে, এই সেশন বদলির জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ যখনই তারা বদলির আবেদন প্রক্রিয়া শুরু করবে তখন ওই সেশনে আপনি আবেদন করবেন। এভাবেই আপনারা সঠিক তথ্য দিয়ে আপনার বদলি আবেদন করুন এবং আপনার পছন্দসই বিদ্যালয়ে আপনার বদলিটি সম্পন্ন হোক, সেই শুভকামনাই রাখছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।